চলে যাচ্ছে, এগুলোকে আর আমরা ফেরত পাবো? কথা বলবেন সবাই, এগুলাকে আমরা ফেরত পাবো? ফেরত পাওয়ার রাস্তা আছে? এই জন্য হাদিসে বলা হয়েছে তোমরা তোমাদের বয়সটাকে এমন ভাবে গণনা করো বা এমন ভাবে কাজে লাগাও যাতে করে তোমার বয়স তোমাকে ধোঁকা না দেয়। আর এখান থেকে যেন তুমি লসের জায়গায় না পড়ো, কারণ হায়াত যেটা চলে যায় ওইটা আর ফেরত আসে না। আমরা কিন্তু ভাবি অনেক বড় হয়ে গেছে, লম্বা হায়াত পেয়েছি, আসলে কিন্তু আমার হায়াত দিন বাড়ে না, কম দিন হায়াত কমে। সেজন্য হায়াতের প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটা সময়কে কাজে লাগাও যাতে করে তোমার আয়ু তোমাকে ধোঁকা না দিতে পারে, তুমি যেন এই আয়ু থেকে ধোঁকা না খাও। وَانْصَحُوا نِسَاءَكُمْ أَنْ يَأْسِنَّ عِبَادَهُنَّ وَيَحْفِظْنَ أَنفُسَهُنَّ زَانِيَةً। বাবা ভাইরা মা, আপনারা যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেন নাই, প্রত্যেকের উপর স্ত্রী এবং বোন এবং মা প্রত্যেকে পর্দা অন্তরের কাজ প্রত্যেকের জন্য করেন। وَانْصَحُوا نِسَاءَكُمْ أَنْ يَأْسِنَّ عِبَادَهُنَّ وَيَحْفِظْنَ أنفُسَهُنَّ আপনারা ওই স্ত্রীকে নির্দেশ দেন, তাদেরকে দায়িত্ব দেন, তোমরা তোমাদের শরীরকে রক্ষা করো, তোমাদের শরীরকে রক্ষা করা তোমাদের জন্য মূল্যবান। কারণ তুমি তোমার শরীরকে রক্ষা না করো তাই তোমার কোনো সমাজ তোমাদের মূল্য থাকবে না। একটা উদাহরণ স্বরূপ আমরা দিতে পারি, কাঁঠাল আমরা কলা আমরা কিনি না, যদি বাজারের মধ্যে এই কলা কিনা আনা হয় বাড়িতে এনে কলার শুকলা খায় না, শুধু কলাটা খায়, বলে কিনি না। কিন্তু শুকলা ছাড়া কলা যদি কেউ বাজারে নিয়ে যায় এদিকে কাঁঠালের যে চামড়া ছড়িয়ে যদি কুশ নিয়ে যায়, যে কুশ আমরা খাই, ওই কুশটা বাজারে নিয়ে গেলে কিনবে না। তেমনিভাবে একটা নারী যদি ব্যবস্থায় চলে, এভাবে আপনার চুলায় কলা কেউ খাবে না, খানা কাটে কেউ খাবে না, তেমনিভাবে একটা নারীকে প্রদান করলে ওই নারীকে কোনো মানুষ, ইসলামী কোনো মানুষ, তিন ধর্ম যারা আছে ওই ব্যক্তি গ্রহণ করবে না।